আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, সবাইকে আমার ইসলামিক হিস্টোরি চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে ভিডিওতে প্রবেশ করেছেন যে রাম মন্দিরে দুটি মুসলিম ছেলে বোম মেরে উড়িয়ে দেবে বলেছে এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে মারার জন্য হুমকি দিয়েছে। এটা আমরা সচরাচর নেট দুনিয়া আমরা সব জায়গায় দেখছি যে এটাই বলছে যে দুটি মুসলিম ছেলে রাম মন্দির, নতুন যে রাম মন্দির উদযাপন হয়েছে সে রাম মন্দিরকে উড়িয়ে দেবে বলছে বোমা দিয়ে। আর কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তানাকে মেরে দেবে বলছে, কতল করে দেবে বলছে। তা আসলে কি এটা কি সঠিক না বেঠিক? এর ভিতরে কি মুসলিম ছেলে দুটো যারা মুসলিম বলছে, মুসলিম ছেলে দুটো কি এর সাথে জড়িত আছে না অন্য কোনো ষড়যন্ত্র চলছে? সেই বিষয়ে আজকে আমরা একজন স্বনামধন্য ব্যক্তির কাছ থেকে আমরা শুনে আসবো। একজন ইউটিউবার, একজন সোশ্যাল মিডিয়ায় তার চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল আছে, তার কাছ থেকে শুনে আসবো সে কি বলছে। চলেন তাহলে আমরা শুনে আসি সে কি বলছে, তারপরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা শুনে আসি। राम मंदिर के यूपी एसटीएफ चीफ और योगी जी को बम से उड़ाने की धमकी दी। उन दोनों का नाम है जुबैर खान और शारिक खान। इन दोनों ने इनको मेल करके धमकी दी। जैसे ही पुलिस हरकत में आई, इन दोनों को अरेस्ट किया और जैसे अरेस्ट करने के बाद इनसे इनका नाम पूछा तो ये दोनों हिंदू निकले, मुस्लिम नहीं थे। और इन लोगों का नाम था ताहर सिंह और ओम प्रकाश मिश्रा। और इन दोनों के जो मास्टरमाइंड है उनका नाम है देवेंद्र तिवारी। और देवेंद्र तिवारी गौशाला चलाते हैं और इनके योगी जी के साथ बहुत सारे फोटो है। तो मेरा कहना अभी यह है कि अब योगी जी इनके ऊपर बुलडोजर चलाएंगे या नहीं चलाएंगे, अभी देखते हैं। और आपसे मैं यही कहूँगा कि हिंदू मुस्लिम का झगड़ा कभी भी नहीं लगता। बस ये थोड़े से जो गंदी नाली के कीड़े हैं ये लोग आपस में झगड़ा लगाते हैं। और ऐसे सोशल मीडिया पे कई सारे गंदी नाली के कीड़े हैं जो हमेशा हिंदू मुस्लिम का झगड़ा लगाते हैं। तो ना ही हिंदू को मुस्लिम से झगड़ा करना होता है, ना मुस्लिम को हिंदुओं से। बस ये लोग साले जो है गंदे लोग, ये लोग आपस में भिड़ाते हैं। तो जय भीम, जय भीम, जय संविधान, जय भारत। তাহলে আপনারা দেখেছেন যে কারা এর সাথে জড়িত আছে। আর আজকের মুসলিম সমাজের উপরে কতটা অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছে। মুসলিম ছেলেই বলে কেউ নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে এই দুটো ছেলে, আমি মুসলিম, আমি এই রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেবো। কিন্তু সে আদেও মুসলিম ছেলে নয়, সে দুটো ছেলে হচ্ছে হিন্দু পরিবারের একজন ছেলে। কেন ভাই? আমরা তো ভারতবর্ষের, আমরা সংবিধান মেনে চলি। আমাদের সংবিধান আমাদেরকে যতটা প্রাধান্য দিয়েছে আমরা ততটুকুর ভিতরে চলাফেরা করি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের উপরে কেন এত দাগাদাগি? বিশেষ করে এটা হচ্ছে যে পলিটিক্যালসের জন্যে। পলিটিক্যালস মানে এমন একটা খারাপ জিনিস, পলিটিক্যালসের মানুষগুলো যে বলতে চাচ্ছে যে হিন্দু মুসলিমকে লাগিয়ে দিয়ে আমি ভোট ভাগাভাগি করে আমি আমি গদি চেয়ার দখল করব, এইসব আর কি মানে চালন ধারণা হচ্ছে। কিন্তু এর ভিতরে ধর্মকে নিয়ে টানা হেঁচড়া করছে, এসব কোনো ঠিক নয়। আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় দেখি এইসব থেকে যেন আমরা সতর্ক থাকি, এইসবগুলো থেকে যেন আমরা সতর্ক থাকি। আগে দেখব যে সঠিক কিনা বেঠিক। কারণ একটা ধর্মস্থানের উপরে কেন একটা মুসলিমে সে আক্রমণ করতে যাবে? এরকম কোনো অধিকার নাই। ইসলাম বলতে যাচ্ছে যে শান্তির ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার কাছে। এটা আমরা মুসলিম যারা, আমরা যেন কন্ট্রোল থাকি, আমরা যেন আমাদের ভারতবর্ষের সংবিধান মেনে চলি,
আমাদের সংবিধান আমাদেরকে যতটুকু প্রাধান্য দিয়েছে, যতটুকু আমাদের করতে বলেছে, ততটুকুর ভিতরেই আমরা থাকব ইনশাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এসব কাজ থেকে যেন আমরা দূরে থাকি ইনশাল্লাহ। আর এইসব সোশ্যাল মিডিয়ায় যতগুলো এইসব ধরনের পোস্ট হয়, সেসব পোস্টে যেন রিপোর্ট মারি, এইসব পোস্টে যেন আমরা রিপোর্ট মারি। নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে যখন কোনো কথাবার্তা বা বিয়াদবি কাজ করে, সেসবেতে যেন আমরা পোস্ট যখন করে আর কি, তখন আমরা যেন রিপোর্ট মারি সেই চ্যানেলটাকে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।